লিডারের চোখ কোনোদিন চেয়ারের দিকে থাকে না, লিডারের চোখ থাকে অর্গানাইজেশন এবং কর্মীর দিকে। আমার কর্মীগুলো ঠিক আছে, খেতে পারতেছে কিনা, আমার কর্মীর কোনো সমস্যা আছে কিনা, অর্গানাইজেশন কোন জায়গায় কোনো সমস্যার মধ্যে দিন অতিবাহিত করতেছে কিনা। তাইলে লিডারের দৃষ্টি থাকে, দৃষ্টি হচ্ছে কর্মী এবং অর্গানাইজেশন কেন্দ্রিক। বসের দৃষ্টি থাকে, আর যে সমস্ত লিডারের মাধ্যমে গ্রুপিং হয় তাদের দৃষ্টি থাকে চেয়ার কেন্দ্রিক। আর আমাদের কতগুলো জাহেল মূর্খ কর্মী বাহিনী আছে, জাহেল মূর্খ অমানুষ, এই ডাকাত গুলার পিছনে পিছনে ঘুরে। আজিব লাগে এই ডাকাত গুলার পিছনে পিছনে ঘুরে। কিছুদিন আগে একটা ফ্লাইট ভেঙে পড়ছে না, প্লেন একটা ভেঙে পড়ছে না স্কুলের মধ্যে। মানে কি বলবো, এটা আমরা ওই যে অভিশপ্ত সমাজ হলে যেটা হয় আর কি, অভিশপ্ত সমাজ হলে, আরে বেটা এটা ফ্লাইট উড়াবি উড়াবি, একটা স্কুলের উপর দিয়ে কেন উড়াইতে গেলি? আর এই পুরানো ফ্লাইট যারা কিনছে প্রথমত ওগুলারে মানে 15 দিনের মধ্যে ফাঁসি দেওয়া দরকার, 15 ডেজ এর মধ্যে তাদের ফাঁসি নিশ্চিত করা দরকার। একটা দেশ এই পরিমাণ করাপশনের মধ্যে চলে গেছে। তারপরে আমাদের এই রাজনীতিবিদ গুলা, এগুলা মরেও না, যে আল্লাহ আজিব মেহেরবানি, মরেও না এগুলা। এগুলা প্রথমে মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে এবার মানুষ মারা যাবে 10 জন, এরা বলবে 2 জন, 8 জন গায়েব। এটা আরেক রাজনীতি। তারপরে আমাদের কিছু বিরোধী দল আছে না, বিরোধী দল বাইরে থেকে এগুলার ঠেলা মারে। এগুলা কোন দেশ কই যায়, রাষ্ট্র কই যায়, রাষ্ট্রের মানুষ কই যাইতেছে, এদের দৃষ্টি চেয়ারের দিকে। কোন দিকে? চেয়ারের দিকে। এগুলার আজীব লাগে। মানে সবচেয়ে বড় জুলম হচ্ছে আমরা কি পরিমাণ খারাপ হয়ে গেছে। আমি যখন চিন্তা করি এই মানুষগুলো আমাদের নেতা, তো এগুলো যখন তাকাই তো কোরআন শরীফের আয়াত বলতেছি ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তো এই নেতাগুলো পরিবর্তন হবে না যতক্ষণ তুমি পরিবর্তন না হও। তুমি ভালো হলে না নেতা ভালো হবে। আপনি দেখতেছেন না, মুরিদ দেখলে পীর বোঝা যায় না। মুরিদ দেখলে আপনারা বলেন না গো হুজুর মুরিদ, এই তো সকাল সন্ধ্যা গালি দেয়। তো সকাল সন্ধ্যা হায় হায়। কাশফুল মাহজুব একটা আজিম কিতাব তাসাউফের। কাশফুল মাহজুব এটা আপনারা বাংলাতে অনুবাদ হয়েছে। আপনারা রাতে ঘুমানোর আগে 2 পৃষ্ঠা পরে ঘুমাইতে পারলে এটা একেবারে মেডিসিনের মতো কাজ করে। কাশফুল মাহজুব এটা রচনা করেছেন 300 থেকে 400 হিজরির মাঝখানে, তাহলে আজকে থেকে অনেক আগের কিতাব। এবং এটা আমাদের আলেম উলামায়ে কেরাম, যা তরুণ উলামায়ে কেরাম আছেন তাদেরকে বলবো, তাসাউফের কিতাবের মধ্যে অসংখ্য কিতাব তাসাউফের, তার মধ্যে 2-3টা কিতাব মানুষের উপরে একেবারে উস্তাদের মতো আসর করে। একটা ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজালির, আর একটা হচ্ছে কাশফুল মাহজুব আমাদের দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, আর একটা হচ্ছে শাইখুল ইসলাম ইমাম কোথায় চলে যাচ্ছে নামগুলা, মানাজিলুস সাইরিন। মানাজিলুস সাইরিন করবেন। এই 3টা তাসাউফের জগতের মধ্যে উজ্জ্বল কিতাব, এগুলা উস্তাদের মতো আসর করে। আপনারা এগুলার প্রতি দৃষ্টি রাখবেন। তো কাশফুল মাহজুবের মধ্যে উনি বলতেছেন দাতাগঞ্জ বখশ আলী হুজবেরি, আমি আমার শেখকে নিয়ে আজারবাইজানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখি কিছু মুরিদ, ওই তখন গমের সিজন ছিল, গম উঠিয়েছে, তো কিছু মুরিদ ওই নিয়ে গম তুলতেছে। আমার কাছে ব্যাপারটা অবাক লাগলো, কি রে সুফিয়ায়ে কেরাম আল্লাহর দরবারে পর্যন্ত চাই না কোনো আদবের খেলা হইতেছে কিনা, এটার জন্য এই সুফি কেমনে মানুষের দরবারে দরবারে এমনি এমনি গম তুলে। আমি আমার শেখকে জিজ্ঞেস করলাম, হুজুর কি মাজারা, এরা এরকম মানুষের তারে তারে চাউল নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেছে, হুজুর এটা কেমন? তখন আমার শেখ আমাকে জবাব দিলেন, এটা বলতেছেন দাতাগঞ্জ বখশ আলী হুজবেরি। আমার শেখ আমাকে জবাব দিলেন, বেটা এদের পীর যেটা, সে দুনিয়াদার পীর। সে কি পীর? দুনিয়াদার। এ মুরিদের মুতালাশি, মুরিদ তালাশ করে। তো যেই সমস্ত পীর দুনিয়াদার, আল্লাহ সেই পীরের মুরিদকে মানুষের ঘরে দুয়ারে দুয়ারে এভাবে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে। বুঝতে পারছেন? তাইলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা বস, আর এদিকে লিডারশিপ। লিডারশিপ বলতে দেয়, লিডারশিপ প্রথম কথা বলতে দেয়। লিডারশিপ কখনো আপনি বললে কখনো আপনাকে স্টপ করে দিবে না। লিডারশিপ শোনা পছন্দ করে, আপনি কি বলতেছেন, তাইলে আপনাকে বলতে দিবে এবং শুনবে। আপনার অবস্থা কি, অর্গানাইজেশনের অবস্থা কি, তার চেয়ার কোথায় যাইতেছে, ডাজন্ট ম্যাটার। সেই কারণে লিডারশিপের জন্য মানুষ জীবন দিয়ে দেয়, কোন বসের জন্য কোনো মানুষ জীবন দেয় না। আমার নবী যেটা ডেভেলপ করেছেন সেটা লিডারশিপ ডেভেলপ করেছেন। সেই কারণে লিডারশিপের জন্য 4টা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ। সেটা স্কুলের প্রিন্সিপাল হোক, সেটা ঘরের শাশুড়ি হোক, সেটা মসজিদের ইমাম হোক, যেই হোক, আমরা যিনি যেই জায়গায় লিডারশিপের দায়িত্ব পালন করি, প্রথম বিষয় কেয়ারি হইতে হবে। ওই ছাগলের মতো এমন এমন মহব্বত দিছি,
এই ছাগল আমি যেখানে যাব আমার পিছনে পিছনে যাবে। কেন? সে আমার মহব্বতের রশিতে বাঁধা, মহব্বতের রশিতে বাঁধা। পৃথিবীতে সমস্ত রশি ছিন্ন করে মানুষ পালিয়ে যায়, মহব্বতের রশি ছিন্ন করে পালায়। তাহলে কেয়ার প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষের আপনার প্রতি আপনার যে কাজ সেটাকে অ্যাকনলেজ করা, স্বীকার করা, সেটা নিয়ে কথাবার্তা বলা, অ্যাপ্রিসিয়েট করা। এখন ধরেন বউ ফর এক্সাম্পল একটা কাজও যদি করে, আপনি যদি একটু অ্যাপ্রিসিয়েট করেন, দ্বিতীয় দিন সে আরেকটু বাড়াবে, তৃতীয় দিন আরেকটু বাড়াবে। আমাদের এখানে তো আসল কাজ যে করে তাকে অ্যাপ্রিসিয়েটই করা হয় নাই। আমার আল্লাহ অ্যাপ্রিসিয়েশনের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। আপনাদেরকে শোনাইছেন না, তোমাদেরকে জান্নাত দেবো, তোমাদের জান্নাতের নিচে এই থাকবে সেই থাকবে, হুর গেলমান কত কিছু। বুঝতে পেরেছেন? এটাকে অ্যাওয়ার্ডিং বলে, মানে প্রাইজ দেওয়া। তো আমার আল্লাহ প্রাইজের ব্যবস্থা করেছে। তাহলে লিডারশিপের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যেই কাজগুলা করবে তার কাজের অ্যাপ্রিসিয়েট করে, অ্যাকনলেজ করে তাকে পুরস্কৃত করা। এরপরে অ্যাপ্রিসিয়েট করা। আমার আল্লাহ পবিত্র কোরআনের জায়গায় জায়গায় মুমিনদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। মুমিনিন বলেছেন, মুকিনিন বলেছেন, মুহসিনিন বলেছেন, মুতাতাহিরিন বলেছেন, তাহিরিন বলেছেন, মুখলিসিন বলেছেন, মুখলাসিন বলেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। তাহলে কেয়ার করা, লাভ করা, রেসপেক্ট করা, অ্যাপ্রিসিয়েট করা, অ্যাকনলেজ করা এবং পুরস্কৃত করা, এই কয়েকটা জিনিস যেই ব্যক্তির ভিতরে থাকবে সে যেখানে থাকুক সে লিডার। সে যদি তারা 7 জন মিলে গরু কিনতেছে, তো 7 জনে মিলে আমরা 7 বাগার গরু করি না, সে যদি 7 বাগার গরু করে 7 জনের মধ্যে সেই লিডার, যার ভিতরে এই কোয়ালিটি গুলা থাকে। বাকি রয়ে গেল আপনার টাকা পয়সা, ধন দৌলত, সার্টিফিকেট, হাবি জাবি অনেক কিছু আপনার ভিতরে, কিন্তু 2 জন আপনার কথা শুনে না। কেন? আপনি লিডার না, আপনি বস। মানুষ বসগিরি পছন্দ করে না। এই জন্য আমার নবীর প্রতি মানুষ খুব দুর্বল থাকতো। কেন? আমার নবীর লিডারশিপ ছিল আমার নবীর ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, উসমান গনির ভিতরে। এই কারণে আমার নবী মক্কায় মুআজ্জামার মধ্যে 450 থেকে 500 লোক তৈরি করেছেন, কিন্তু আমার নবী কর্মী তৈরি করেন নাই, লিডার তৈরি করেছেন। তো মক্কাবাসীর একটা আইডিয়া ছিল যে 450-500 এগুলা কি করবে, এগুলা তো 2 মিনিটে ভ্যানিশ করে দেব। তারা বুঝতেই পারে নাই যে এক লিডার যদি ইচ্ছে করে একটা জাতিকে, মুর্দা জাতিকে জিন্দা করা এক লিডারের জন্য 1 বছরের কাজ। আল্লামা ইকবাল আছেন, আল্লামা ইকবাল পাকিস্তানের, এটার নাম কি, স্বাধীনতা যিনি কায়েদা মোহাম্মদ আলী জিন্নাহ। তো মোহাম্মদ আলী জিন্নাহর কাছে আমি আল্লামা ইকবালের চিঠিগুলা পড়তেছিলাম, রিসালাত ইকবাল, বহুত দারুণ বই, ছাত্রদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। ছাত্ররা ফেসবুক দিয়ে দিন শেষ, এগুলা পড়ে না। রিসালাত ইকবাল, যদি আল্লামা ইকবাল বিভিন্ন পলিটিশিয়ানদের কাছে যে চিঠি লিখেছেন, এগুলো প্রত্যেক রাজনীতিবিদ, কোন একজন ছাত্র যদি পড়ে, আমার মনে হয় সে রাজনীতিবিদদের বাবা হয়ে যাবে একদিন। মানে রাজনীতি কাকে বলে, আল্লামা ইকবালের রিসালা। এখানে উনি একটা চিঠি লিখেছেন মোহাম্মদ আলী জিন্নাহর কাছে। তো মোহাম্মদ আলী জিন্নাহকেও জিজ্ঞেস করেছিল যে পাকিস্তান হওয়ার পরে, মোহাম্মদ আলী জিন্নাহকে জিজ্ঞেস করতেছে যে আপনার এক হাতে যদি পাকিস্তান দেই, আপনার কাছে অপশন হচ্ছে হয় পাকিস্তান নয় ইকবাল, কোনটা নিবেন? আল্লামা ইকবাল বলেছে, মোহাম্মদ আলী জিন্নাহ বলতেছে ইকবাল। আপনি পাকিস্তান না নিয়ে ইকবালকে নেবেন? ইকবাল থাকলে এরকম পাকিস্তান বছরে 2-3টা আসবে। বুঝতে পেরেছেন? এক ইকবাল, কয়েকজন ইকবাল থাকলে এই ধরনের পাকিস্তান বছরে 2-3টা বানানো যাবে। বুঝতে পেরেছেন? লিডারশিপ, এরা জানে লিডার কেমনে ডেভেলপ করে, লিডার বানাই কেমনে। বুঝতে পেরেছেন? এই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আবু বকর সিদ্দিক এসে গেছেন। কেউ স্বপ্নতেও কল্পনা করে নাই ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, সাদা সিধা মানুষ। আমার নবীর পরে যখন খেলাফতে বসেছেন আবু বকর আরেকটা, হোয়াট এ লিডারশিপ। ফারুক আজম যখন এসেছেন, বিশ্ব বলতেছে পৃথিবীর সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, অথচ অসম্ভব রাগী যোদ্ধা ছিলেন। সেই রাগী যোদ্ধাকে আমার নবীর সাথে রেখে রেখে পুরো একটা রাষ্ট্রনায়কে পরিণত করেছেন, লিডার। টিল টুডে মানুষ স্মরণ করে দ্য মোস্ট সাকসেসফুল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। উসমান গনি সাদা সিধা ব্যবসায়ী, কিন্তু খেলাফতের মধ্যে বসে মানুষ পাগল হয়ে গেছে। আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামের ভিতরে লিডারশিপ ডেভেলপ করেছেন, যে কয়েকজন সাহাবী ছিলেন ম্যাক্সিমাম লিডার ছিল, যার কারণে যাদেরকে যেখানে পাঠিয়েছে তারা সেখানে পুরা জাতি তৈরি করেছে। এজন্য আমার নবী বলেছেন, আলেম
আলেম বলতে যাদের ভিতরে লিডারশিপও আছে। আলেম পুরো একটা জাতির উপরে ভারী হয়, পুরো একটা জাতির উপরে ভারী হয় একটা আলেমের মাধ্যমে। যাই হোক, আমরা কথা অন্য জায়গায় চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা যে পর্যায়ে আছি, ইমাম হোক, ইভেন আমরা যারা ট্যাক্সি করি 5-6 জন ড্রাইভার, আমরা যারা 7 বাঘা কুরবানি করি, আমরা যারা ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি, সমস্যা হচ্ছে আপনি আমাদের মধ্যে এখন আমরা যারা আছি, আমরা সবাই একই এক্সপিরিয়েন্স। এই যে টেলিফোনে অমুক এই কথা বলছে, বড় ভাই এই কথা বলছে, বোনে এই কথা বলছে, এগুলোর ভিতরে যদি ঢুকেন তো বেরোতে পারবেন। এই জন্য আল্লাহ কান দিছে দুইটা, কান দিছে দুইটা। আপনি ম্যাক্সিমাম জিনিস এদিক দিয়ে ঢুকাবেন, এদিক দিয়ে বের করবেন। কিছু কিছু জিনিস এখানে ঢুকাবেন আর কিছু কিছু জিনিস এখানে ঢুকাবেন, যেটা এখানে ঢুকান। সবকিছু যদি এখানে ঢুকান তাহলে তো আপনি ডিপ্রেস হয়ে যাবেন, কোনো দরকার নাই। এগুলা হচ্ছে আপনি জুস বানানোর সময় সবকিছুকে আপনি গ্লাসে নেন, কিছু জিনিস ওয়েস্টেজ হয়ে চলে যায়। সম্পর্কগুলো সামনে নিয়ে যেতে হলে এখানে অনেক কথাবার্তা হবে। আপনি ম্যাক্সিমাম কথাবার্তা গুলোকে ডিসরিগার্ড করেন, কারণ হায়াত খুব সীমিত। আমরা যারা 40 বছরের হয়ে গেছি, আমাদের সূর্য কিন্তু অস্ত যেতে শুরু করেছে। আপনারা দুনিয়ার এই তাবল নাবল হাবি জাবি এগুলো আমরা শুনবো না। আমরা এখন আমাদের জিন্দগি কবরমুখী, 40 বছর তাদের হয়ে গেছে। সুতরাং আমরা আত্মীয়তার এই সমস্ত নেগেটিভ কথাবার্তা গুলাকে ডিসরিগার্ড করেন, অ্যাভয়েড করেন। আমার নবী আমাদেরকে এটা তালিম দিয়েছে, অ্যাভয়েড করার জন্য তালিম দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সম্পর্কগুলো যেন আরো গাঢ় হয়। যা যা আপনার পক্ষ থেকে করা সম্ভব আপনি আপনার গুলো কখনো কমতি করবেন না, কারণ অন্য কারো কোনো কিছু সম্পর্কে আমার আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন না, আমারটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আর সম্পর্কগুলো একসাথে নিয়ে চলতে গেলে অনেক সমস্যা হয়। একটা ফুটবলকে এই গোলকিপার থেকে ওই গোলকিপার নিয়ে যেতে আপনি ইজিলি চলে যেতে পারবেন? কতগুলো মানুষকে ডানে বামে সামনে পিছনে পা ভাঙতেছে, হাত ভাঙতেছে, শেষে গোল হয়। এরপরে আপনি একটা চিল্লানি মারেন, ভুল হয়েছে, এরপরে আপনাকে একটা পুরস্কার দেয়। তো এই পুরস্কারের পেছনে অনেক ধরনের লোকযুক্তি, অনেক পেশেন্স ডিপেন্ড করে। আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে তো এখানে সব উল্টাপাল্টা হয়ে যাবে। সুতরাং আমাদের দেশে যেহেতু আমরা বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত, মায়ের দিক বাবার দিক, আমাদের এখানে এই সমস্ত কথাবার্তা গুলা বেশি হয়। ঘরের মা বোনদেরকে একটু করে এগুলা বলবেন, নসিহত করবেন যে এই সমস্ত কথাবার্তা গুলা আমরা যেগুলা পজিটিভ সেগুলা নিয়ে, নেগেটিভ কথাগুলা বাদ দিয়ে। আর আমরা যদি এগুলাতে থাকি বের হইতে পারবো না। যাদের 40 বছর হয়ে গেছে আমরা একটু কবর চিন্তা করি অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। তো আমাদের যে জিনিসগুলো আমাদের মিরাসের সম্পত্তি, সেটা আমার আল্লাহ মিরাসের আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু মিরাসের আয়াত আসার আগে এই মুসলমানরা কি করে যেত? ওসিয়ত করে যেত। ওসিয়ত, আমার সম্পদের মধ্যে যাদের সম্পদ আছে, আমার সম্পদের এত অংশ অমুক, এত অংশ অমুক, এত অংশ অমুক, এই ওসিয়ত গুলা করে যেত। এই ওসিয়ত সম্পর্কে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওসিয়া লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায়, তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো। কুতিবা আলাইকুম, ইতপূর্ব কুতিবা শব্দটা ফরিজার অর্থে ব্যবহৃত হয়। কুতিবা মানে তোমাদের উপর ফরজ করা হয়েছে, কিন্তু এখানে ওসিয়ত ফরজ না, এরপরও কুতিবা শব্দ ব্যবহৃত হয়েছে। তো এখন আমরা কোথায় যাব? এই কারণে আমাদের মাযহাব প্রয়োজন হয়। মাযহাব মানি না আমরা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। কেন? এখন এই কুতিবা দিয়ে কি অর্থ করব? ফরজ করব, ওয়াজিব করব, সুন্নত করব, কি করব আমরা জানি না। তো যে সমস্ত উলামায়ে কেরাম জানেন, কুরআনের অন্যান্য আয়াত, আহাদিসে পাক এবং এগুলা টেক্সট কনটেক্সট সবকিছু সম্পর্কে যাদের সম্যক ধারণা, আমরা তাদের অনুসরণ করি। এখানে কিন্তু কুতিবা ব্যবহৃত হয়েছে। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম পরবর্তী আয়াতের মধ্যে। রোজা ফরজ, হয়তো রোজা তো ফরজ, ওসিয়ত ফরজ না। এখন এই যে ফরজ না, এটা আমি এখন কিভাবে বুঝবো? যেমন হাক্কান আলাল মুত্তাকিন, হাক্কান আলাল মুত্তাকিন, ওসিয়ত করা কি শুধু মুত্তাকিনের জন্য ফরজ? আমি তো মুত্তাকি, কারণ মুত্তাকিনের যে কন্ডিশন সেটা আমার মধ্যে ম্যাক্সিমাম নাই। তাইলে কোরআনের কিছু কথা বলার রং ঢং আছে। সে কারণে আমাদের উলামায়ে কেরাম বলতেছেন, পবিত্র কোরআনের মধ্যে প্রায় 8টা উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে ফরজ করেছেন, হুকুম দিয়েছেন, কিন্তু এটা ফরজ না, ডু বলেছেন, বাট ইট ইজ নট কম্পালসারি ফর আস। সামটাইমস এটা কম্পালসারি হয়, সামটাইমস রেকমেন্ডেশন হয়, সামটাইমস অপশনাল হয়। তো এগুলা বের করেন উলামায়ে কেরাম। যাই হোক, ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলীম। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। অর্থাৎ আমাদেরকে ওই বলা হচ্ছে, তোমাদের মধ্যে যাদের মৃত্যুর সময় উপস্থিত হবে, তোমরা যদি চাও তাহলে ওসিয়ত করে যেতে পারো। ওসিয়তের মধ্যে কেউ পরিবর্তন করলে, তো যে ব্যক্তি পরিবর্তন করবে, অর্থাৎ ওসিয়ত করে যাওয়ার পরে
আমি যখন সম্পদগুলো এভাবে বন্টন করব, কেউ যদি ওসিয়ত পরিবর্তন করে সে তার গুনাহ তাকে ভোগ করতে হবে। এবং কেউ যদি, যিনি ওসিয়ত করেছেন, তেজলি আবার জুলুম করে, যাকে যতটুকুন দেওয়ার দেয় নাই, বুঝতে পেরেছেন? কিন্তু উলামায়ে কেরাম বলেছেন এই আয়াতটা পবিত্র কোরআনের আয়াতুল মিরাজ দিয়ে মনসুখ হয়ে গেছে। মনসুখ মানে রহিত হয়ে গেছে, অ্যাব্রোগেশন, যেটাকে আমরা আমাদের সংসদের, আমাদের পার্লামেন্ট কি বলে, আমাদের কনস্টিটিউশনের ভাষায় সংশোধনী বলি। তো এখানে সংশোধনী না, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা ওয়া মিসলিহা। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু হুকুমের মধ্যে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, পরিশোধন, সংযোজন, বিয়োজন করেন অ্যাকর্ডিং টু দি কনটেক্সট, অ্যাকর্ডিং টু দি সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দি এনভায়রনমেন্ট। তো এটাকে রহিতকরণ বলে। তো পবিত্র কোরআনের কোন আয়াত রহিত হয়েছে, কোন আয়াতের মাধ্যমে রহিত হয়েছে, এটা তো আমরা জানি না। এগুলা জানার জন্য আমরা মাযহাবের মুখাপেক্ষী হই।